রেডি করতেছি। এত ছোটাছুটি করে কি নিতেছো? খেয়ে নিতেছি দেখবা। ইফতারি তৈরি করে ফেলতেছো? জি জি। আর তুমি যেভাবে দৌড়াদৌড়ি ছোটাছুটি করতেছো আমি কিছু কি কাজ আবার তুমি করতেছো এত জরুরি? বাবু তো উঠে যাবো এই জন্য চলো তুমি বলো না, আমি তো হতভম্ব। আমি মোবাইল নিয়ে ধরে চলে আসছি, না দেখে নি আগে কি কাজটা শুরু করছে। রান্না করতে অনেক কষ্ট হচ্ছে। জি। ছেলেরা নিয়ে একলা একলা কাজ করা। হ্যাঁ কষ্ট হচ্ছে। এত বড় সংসারের চাপ তোমার উপরই সব। এত সবজি কিসের, ঘাসের মতো? কি এত সবজি? ঘাস মানে? তাহলে এত সবজি গাছ কিসের জন্য? কি কি জিনিসটা কি? এত সবজি না, ওইটা হলো যে মিষ্টি পাতা আছে না? হ্যাঁ, মিষ্টি লাউয়ের পাতা। হ্যাঁ আচ্ছা আচ্ছা। ওইটা মিষ্টি লাউয়ের পাতা। আর এখানে পেঁয়াজ, পরে হচ্ছে মুসুরির, হ্যাঁ মুসুরির ডাল, পেঁয়াজ কাঁচামরিচ এগুলো দিয়ে। তাহলে তো মানে এটা হচ্ছে সবজির পেঁয়াজু হবে। হ্যাঁ সবজির পেঁয়াজ হবে। সবজির পেঁয়াজু কিন্তু খেতে অনেক টেস্ট। মানে প্রতিদিন এক জাত খেতে কিন্তু ভালো লাগে না। এই যে হলুদ দিলাম, এই যে হালকা একটু মরিচ দিলাম, এই যে ধনিয়ার গুঁড়া দিলাম, ঠিক আছে? মানে এই ধনিয়ার গুঁড়ার মাধ্যমে পাঁচফোড়ন আছে দিয়ে লবণ দেব। এখন লবণ দেব সামান্য, এই যে লবণ, ঠিক আছে? লবণটা দিলে মানে একটু স্বাদটা আসবে, আর এই যে পাতাটা যে মজে যাবে তো দিয়ে যে এইভাবে মসলি 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 তৈরি করছি সবজির। এভাবে মুসলিয়ে মুসলিয়ে তৈরি করছি সবজি পাকোড়া, ঠিক আছে? আর এখন কি দিব এখানে জানো? চাউলের গুঁড়ি নেই, এখন দিব আটা বেসন যেটা বলে। জি জি, এই যে আটার বেসনটা এটা দিয়ে দেবো। এত মজা হয় খাইতে অনেক স্বাদ, পাকোড়াটা, কিন্তু অনেক মজা মচমচে হইতে হবে কিন্তু। মচমচা হয়ে যাবে, মচমচে হলে খেতে অনেক স্বাদ। তেলে দিলে মচমচা আমার তো হয়ে লোভই যাবে। সামলাতে পারতেছি না, এখন তাড়াতাড়ি করে ফেলা হচ্ছে, খাইতে পারি। এই জন্যই তো তাড়াতাড়ি করে এত নিয়ে নেই, অল্পই নিয়েছি, মানে আমরা মানুষ তো কম, এই জন্য। কেন তোমার ছোট ছেলে দেখে তুমি হিসাব ধরো না এখন? না, আমার ছোট ছেলে তো কিছু খেতে পারে না। কালকে জানো না তো অনেক বড় একটা হাসির কাণ্ড হয়ে গেছে। আমি যখন মোরগ পোলাও রান্না করছি বুঝছো, তখন বাবুকে দিয়েছিলাম। এই যে ছেলে, হ্যাঁ বড় ছেলে আর মেয়েকে দিয়েছিলাম, এভাবে মুখের মাধ্যমে অল্প অল্প করে দিচ্ছি। তখন তোমার ছোট ছেলে দেখে জামলাইতেছে, সে তো খাইতে পারে না, হঠাৎ করে চিৎকার দিয়ে উঠলো, মানে তাকে কেন দেয়নি। রাগ উঠে গেছে, ওটা বেশি করে রাগ উঠে গেছে, কি আর করা যাবে। এই যে দেখো আমার সবজির পাকোড়াটা রেডি হয়ে গেছে, তোমাদের ভালোভাবে তোমাকে দেখাই। এই যে দেখো, আমি যখন বাবার বাড়িতে চলে যাব বেড়াতে, তখন তুমি বানিয়ে খেতে পারবা। এই যে দেখছো, এখন এটা এভাবে বাস দিলেই হবে, অনেক সুন্দর হয়ে যাবে। এখন কি জানো, ভালো ভালো রেস্টুরেন্টেও কিন্তু এই সবজি পাকোড়াটা বানাচ্ছে, বুঝছো? চলো এখন আমরা রান্নায় চলে যাই।